গ্রিসে বেড়াতে গিয়েছিলেন 51 বছর বয়সী যুক্তরাজ্যের অ্যাংলিসের বাসিন্দা ভিক্টোরিয়া স্টেলাস। 2019 সালে গ্রিসের সিরোস দ্বীপে ছুটিতে বেড়াতে গিয়ে প্রথমে ফ্লুর মতো উপসর্গে আক্রান্ত হন ভিক্টোরিয়া। দেশে ফেরার পর রাতে শুরু হয় খিঁচুনি। হাসপাতালে গেলেও চিকিৎসকেরা তার অসুস্থতার কারণ বুঝতে পারেননি। এমআরআইয়ের পর তাকে হেলিকপ্টারে করে লিভারপুলের ওয়ালটন সেন্টারে নেওয়া হয়। সেখানে 42 দিন কৃত্রিমভাবে কোমায় রাখা হয়। এবার প্রশ্ন আসতে পারে, এই ভয়াবহ অসুস্থতার কারণ কি ছিল? কি হয়েছিল ভিক্টোরিয়ার সাথে? নানা পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকেরা কারণ বের করলেন। ভিক্টোরিয়া এটুলি বা টিকবাহিত এনসেফালাইটিস টিবিতে আক্রান্ত হয়েছিলেন। এটি মস্তিষ্কে প্রদাহ তৈরি করে, অনেক সময় তা প্রাণঘাতীও হতে পারে। এখন প্রশ্ন একটাই, ভিক্টোরিয়ার এই রোগের কারণ কি ছিল? কারণ জেনে চমকে গিয়েছিলেন খোদ চিকিৎসকেরা। পোকার কামড় খেয়ে 42 দিন কোমায় ছিলেন ভিক্টোরিয়া। ভাবছেন এও কি সম্ভব? এমন কোন বিষাক্ত পোকা আছে যা কোনো মানুষকে কোমা অবধি নিতে পারে? আমাদের চারপাশে কি ঘুরছে সেই পোকা? মজার বিষয় হলো, হ্যাঁ, সম্ভব। এটুলি পোকা বা টিকবাহিত এনসেফালাইটিস টিবিএ একটি ভাইরাসজনিত সংক্রমণ। এটি ইউরোপ, রাশিয়া, চীন ও জাপানের কিছু অঞ্চলে দেখা যাওয়া এটুলি পোকার কামড়ের মাধ্যমে ছড়ায়। এই পোকা ছাগলের গায়ে প্রচুর পরিমাণে পাওয়া যায়, তাই ভিক্টোরিয়ার শরীরে ছাগলের মাধ্যমে পোকার সংক্রমণের ধারণা করা হয়। ওই ঘটনার পর থেকেই তার স্মৃতিশক্তি কমে গেছে, তিনি খিঁচুনির সমস্যায় ভুগছেন। তাকে এখন দিনে 18টি ওষুধ খেতে হয়। এটুলির কামড়ের প্রায় 1 সপ্তাহ পর আক্রান্ত ব্যক্তির ক্লান্তি, মাথা ব্যথা ও সংক্রমণের বিভিন্ন উপসর্গ দেখা দিতে পারে। এর মধ্যে খিঁচুনি, বিভ্রান্তি, জড়িয়ে কথা বলা, শরীরের কোনো অংশ নাড়াতে না পারার মতো সমস্যাও থাকতে পারে। যেসব দেশে এটুলিবাহিত এনসেফালাইটিস সংক্রমণ বেশি, সেখানে ভ্রমণ করার অন্তত 1 মাস আগে এর প্রতিরোধী টিকা নেওয়া উচিত। গবেষণা বলছে, গত 30 বছরে বিশ্বজুড়ে এটুলি বা টিকবাহিত এনসেফালাইটিস টিবি রোগীর সংখ্যা বেড়েছে। মোট আক্রান্তদের 3% মস্তিষ্কে সংক্রমণজনিত জটিলতা দেখা দেয়, আর বাকি 97% কোনো উপসর্গই থাকে না বা অল্প সময়ের জন্য তীব্র ফ্লুর মতো উপসর্গ দেখা দেয়। এখন পর্যন্ত এই রোগের কোনো অ্যান্টিভাইরাল চিকিৎসা নেই, তবে সচেতনতা বাড়ানো জরুরি। তাবাসসুম সেজুথি, ঢাকা জার্নাল।